বরাবরের মতো আমি আপনাদের মাঝে আজ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো পাঙাশ মাছের চরচরি রেসিপি। পুল্লা আর আলু দিয়ে আমি এই চরচরিটা করেছি, এটাই আপনাদের মাঝে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন খাতুন কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখানে 5 খান পাঙাশ মাছ আগে থেকে ব্যাক ক্যামেরায় সুন্দর করে হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম। দেখুন লাল লাল করে 5 খান মাছই ছিল। আর বিশেষ করে আমরা মানুষই 4 জন 5 খান মাছ রান্না করলেই হয়ে যায়। এখানে আলু আর পুল্লা কেটে রেখে দিয়েছি সুন্দর করে, পেঁয়াজ কুচি করে রেখেছি, মরিচ কুচি করে রেখেছি। দেখুন অনেকগুলা পেঁয়াজ মরিচের সংখ্যা বেশি দিলে চরচরি কিন্তু ভালো লাগে। তবে চলুন রেসিপিটি এখন আপনাদের মাঝে করে দেখাবো, কারণ সব সময় তো আর ভালো মন্দ খাওয়া হয় না। সপ্তাহে নর্মাল দিয়ে মিক্সার করে কিন্তু খেতে হয়। সংসার চালাতে গেলে মেয়ে মানুষেরই বেশি হিসাবি হতে হয়। আপনাদের ভাই আমাকে অন্য একটা তরকারি রান্না করতে বলেছিল, এটার চাই একটু ভালো, কিন্তু আমি ভাবলাম ওটা আরেকদিন করব, এটাই আজকে করি। যেহেতু প্রতিদিনই রেসিপি করা লাগে, রান্নার ভিডিও আর আলাদের অনেক কষ্ট, কিন্তু বলো কাপড়ে অনেক কিছুই কিন্তু মিক্সার করে দেখাতে পারে। আর আমরা রান্নার চ্যানেল আপুরা অনেক কিন্তু কষ্ট করতে হয়, কেনাকাটা করতে হয়। সব সময় তো একই রেসিপি করা যায় না, এক এক দিন এক একটা রেসিপি করতে হয়। তাই আমি আপনাদের মাঝে এই রেসিপিটাই করে দেখাবো, কিন্তু এখানে আরেকটা ভর্তা করে দেখাবো। এইটা শেষ করব, তার মাঝে আমি আপনাদের ভর্তাটা করে দেখাবো। তবে আপু ও ভাইয়াদের বলি, আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন, টানি টানি দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমিও কিন্তু আপনাদের ভিডিও ভালোভাবেই দেখি, তাই আপনাদের অনুরোধ করছি আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন সবাই। আর আমার চ্যানেলে এখনও যারা নতুন সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর একটা কথা বলি, সবাই কিন্তু ভিডিও দেখতে দেখতে লাইক করার কথা ভুলে যাই আমারও কিন্তু মাঝে মাঝে ভুল হয়, পরে দেখি যে লাইক করে নেই, আবারও লাইকটা করে দেই। প্লিজ আপনারা ভিডিওটা দেখার আগে একটা লাইক করে দিবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপু আর ভাইয়ারা যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন, প্লিজ আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন, ওই কমেন্টটা দেখতে ভালো লাগে। আর কমেন্ট ধরে আমিও আপনাদের পরিবারে চলে যাব। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন জানি না, দেশ বা দেশের বাইরে থেকে দেখছেন, ভাই আপুরা অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট করবেন আমাকে। আমি নতুন ইউটিউবে আসছি, আপনারা অনেকেই পুরাতন আছেন, অনেকেই ভালোভাবে ভিডিও করেন, ভালোভাবে ভয়েস ওভার দেন। আমি আপনাদের মতো ওইভাবে ভয়েস ওভারও দিতে পারি না, সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না। যেটুকু পারি সেটুকুই আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি, তাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই। ভুল হলে ক্ষমা করে দিবেন, ভয়েসের মাধ্যমে যদি কোনো খারাপ কথা বলে থাকি। আর এইভাবে পাঙাশ মাছের চরচরিটা কে কে করে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু আলু বেগুন বলেন, পোল্লা বলেন, এরকমভাবে চরচরিটা করি, একটু জল জল করে। এই চরচরিটা করলে কিন্তু মাশাআল্লাহ খেতে দুর্দান্ত স্বাদ হয়। মাছ গোস্ত যতই খান না, এই পাঙাশ মাছের চরচরিটা ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে, আমার পরিবারের সবাই খাই আমরা, বিশেষ করে আমার 2টা ছেলেরই কিন্তু এই চরচরিটা খুবই পছন্দ। তারা আলু পছন্দ করে, এদের চরচরিটা করে দিলে তারা পেট ভরে ভাত খায়। আর পাঙাশ মাছ বাচ্চাদের কিন্তু এমনিতেই পছন্দ। এখন দেখুন আমি আর একটা রেসিপির কথা বলছিলাম, নতুন সিম ভর্তা। এই সিম ভর্তাটা বেশি করে পেঁয়াজ দিয়ে, সরিষার তেল বেশি করে দিয়ে ভর্তা করলে কিন্তু ভালো লাগে। অনেকেই কিন্তু সেদ্ধ করে সিম ভর্তা করে খায়, ভাতের উপর দিয়ে সিমটা আমি ভর্তা করব। ভাত আমার রান্না হয়ে গেছে, ভাতের উপরে সিমটা দিয়েছিলাম। আপনারা এভাবে ভাতের উপর সিম দিয়ে অবশ্যই ভর্তা করে খাবেন, এই ভর্তাটা কিন্তু আরও দুর্দান্ত মজার হয়। ওইভাবে ভর্তা করার চাই, এইভাবে ভর্তার মজাটাই আলাদা হয়। কে এই ভর্তাটা এইভাবে করে খান অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সবাইকে বলতেছি। আর ভিডিওটা যদি বড় হয়ে থাকে আপনারা ক্ষমা করে দিবেন, টেনে টেনে দেখবেন না। আমি কিন্তু অনেকেরই 10 মিনিটে 12 মিনিটের ভিডিও দেখি, টেনে টেনে কোনো দিনও দেখি না, সুন্দর করে দেখি।
আর মনিয়াপুরে ভিডিও অ্যাড সহই দেখি কিন্তু আমি, তাই আমারও চ্যানেলটা মনে হয়। আমার 2টা রেসিপির মতো আপনারাও এরকম রেসিপি করে খাবেন, এইভাবে সিম ভর্তা করবেন, পাঙাশ মাছটাও এভাবে করে খাবেন, মজা পাবেন। একবার হলেও ট্রাই করে দেখবেন আপু ভাইয়ারা, সবাইকে বলছি একবার হলেও ট্রাই করবেন। আসলেও সত্য বললাম কি না, এরকম করে 2টা রেসিপি যদি করে খান মজা পাবেন খেতে। দেখুন মাছ চরচরিটা হয়ে গেছে, ভর্তা করতে করতে আমার মাছ চরচরিটা কিন্তু হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিয়েছি। দেখুন আপনাদের পরিবেশন করে দেখাবো আমার রেসিপিগুলো কেমন হয়েছে। রেসিপি মানে পাঙাশ মাছের চরচরিটা কেমন হয়েছে আপনাদের দেখাবো। একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি, আপনাদের দেখাবো। এখন একটু জলজলি রাখিছি, কারণ পাঙাশ মাছের চরচরিটা কিন্তু জলজলি রাখতে হয়। অনেকেই কাঁচা পাঙাশ মাছ পুরপুরা করে, আমি কিন্তু মাছটা ভেজে পুরপুরা করছি বা চরচরি করছি, এই জন্য জলটা একটু রাখছি। তবে ভিডিওটা আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।